কিন্তু জাইঙ্গে পরে যাওয়ার সুযোগ দেবে না এই মোড়লগঞ্জবাসী। সুতরাং আমরা আছি পুটিখালী ইউনিয়নের শহীদ মার্কেটে। আমরা এখানে এসে দেখলাম যে অনেক লোকের মনে কষ্ট আছে, তারা হরিণ মার্কায় ভোট দিতে চায়। তারা আমাকে পেয়ে আবেগ আপ্লুত হয়েছে। তারা দেখছে সুদীর্ঘ 25 বছর আমি এদের সাথে ছিলাম। সুতরাং আমি এই জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আন্দোলন করেছি, আমি ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের জন্য আন্দোলন করেছি, তাই এই এলাকার মানুষ আমাকে সাধুবাদ জানিয়েছে। ঠিক। এখন আপনারা দেখছেন ইদানিং কিছু ভাড়াটিয়া নেতা তারা নাকি এবার পেটি মোস্তান হয়েছে। এই পেটি মোস্তানরা বড় বড় কথা বলে, লোহার হাত, পাথরের হাত, তারপর রাবারের হাত। আমি মনে করছি খুব তাড়াতাড়ি 5 তারিখের আগেই এই পেটি মোস্তানদের রাবারের হাত জনগণ ভেঙে দিবে এবং জনগণ তাদের লাল কার্ড দেখিয়ে দিবে। কিছুদিন একটি আগে আমরা বক্তব্য দিয়েছে সে নাকি কারে কারে ল্যাং মেরে নমিনেশন নিয়েছে। ভাই, ল্যাং মারলে কিন্তু পড়ে যেতে হয়। ঠিক। এবং আপনি কিন্তু এর আগেও আওয়ামী লীগের আমলেও পড়েছেন একবার গাড়ি চুরি মামলায়। আপনি এই এই যে তত্ত্বাবধায়ক সরকার, এর আগেও আপনি কয়েকবার মামলা খেয়েছেন। এখন আবার এই যে সরকারের আমলে আপনি রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছেন। তাছাড়া ওই জুলাই যুদ্ধ হত্যা মামলার আসামি হয়েছেন। আপনি কিন্তু বেশি সময় এই মাঠে থাকতে পারবেন না, জীবনেও পারেন না, এখনো পারবেন না। আপনি কিন্তু জাইঙ্গে পরে যাওয়ার সুযোগ দেবে না এই মোড়লগঞ্জবাসী। সুতরাং সাধু সাবধান, কথা বলবেন ঠিকঠাক করে, নাইলে কিন্তু অবস্থা ভাই বেগতিক হবে। আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, থাকেন কোথায়, সব কিন্তু জনগণ চেনে। একবার কিন্তু আপনাকে গোবর পর্যন্ত খাওয়াইছে এই মোড়লগঞ্জের লোকে। সুতরাং ওই গোবরের স্বাদ বোধহয় আপনারা এখন মাথার থেকে ভুলে গিয়েছেন। সুতরাং বদনা চুরি করে যদি পালিয়ে যেয়ে থাকেন, গোবর খেয়ে পালিয়ে যেয়ে থাকেন, আবার বড় বড় কথা বলেন, এটা তো ঠিক না। সুতরাং আসেন, জনগণের সাথে আসেন, জনগণের পাশে থেকে কাজ করার চেষ্টা করেন, আগামী দিনে জনগণের পাশে থাকবেন। সুতরাং এই ফ্যাসিস্টের কায়দায় চলাফেরা করা বন্ধ করেন। আমি ইদানিং যে ইউনিয়নে আছি, আমি ইতিমধ্যে সেনাবাহিনীর সাথে কথা বলেছি, ডিসি সাহেবের সাথে কথা বলেছি। এই ইউনিয়নে নাকি অনেক অস্ত্রের ঝনঝনি হচ্ছে। সুতরাং আমি সেনাবাহিনীকে বলবো, এই চিহ্নিত সন্ত্রাসী এবং যারা অস্ত্রধারী আজকে বা 2-1 দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা হোক। যারা আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল এলাকায়, এখনও তারা নাকি বিচারণ করছে। সেই ক্ষেত্রে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ভোটকে বিনষ্ট করার জন্য যে পায়তারাগুলি করছে, আমার সন্দেহ হচ্ছে যারা সেন্টার টেন্টার জ্বালিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে অচিরেই তাদের গ্রেপ্তার করা হোক এবং অচিরেই অস্ত্রগুলি উদ্ধার করা হোক। আপনি দেখেছেন বিএনপির একটা বড় মিটিংয়ে এখানে মারামারি হয়েছিল নিজেরা। সেখানে কিন্তু অস্ত্রের কথা বলা হয়েছে। সেই অস্ত্রগুলো কোথায়? সেই অস্ত্রগুলো আমরা উদ্ধার চাই। সুতরাং অতি তাড়াতাড়ি অস্ত্র উদ্ধার না হলে বাংলাদেশের মানুষ মনে করবে যে এখনো সরকার নিরপেক্ষ নয়। আগে অস্ত্র উদ্ধারের কথা বলেন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন এবং পুটিখালীতে সাধারণ মানুষ যাতে ভোট সেন্টারে আসতে পারে আগামী 12 তারিখ, তার ব্যবস্থা করুন। এটাও আমার রিটার্নিং অফিসার, এসপি সাহেব এবং আর্মির যারা আছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সিআইসির কাছে দাবি। অন্যথায় কিন্তু মানুষ এখনো শঙ্কিত আছে, এখনো কিন্তু ভোটের পরিবেশ তৈরি হয় নাই। সুতরাং আমি মনে করি বর্তমানে যে রয়ের দালালেদের নির্দেশে আরও অস্ত্রের ঝড়ঝনি এই মোড়লগঞ্জ শরণখোলা আসছে, এর থেকে সাধারণ মানুষ যেন পরিত্রাণ পায়। একটা আগে কিন্তু ভাই হাসিনাও এই দেখ দিয়ে টেকতে পারে নাই, হয়তো কিছু সময় টাকার পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর আপনারা যারা নব্য রয়ের দালাল হয়েছেন, তাদের কিন্তু আর বেশি সময় লাগবে না, 3 থেকে 4 দিন। সব মিলিয়ে একটু সাবধান থাকেন, আমাদের এই এলাকার মানুষকে শান্তিতে থাকতে দেন। আমরা কিন্তু ভারত নয়, পাকিস্তান নয়, আমরা কিন্তু বাংলাদেশি। আমরা মনে করি সবার আগে বাংলাদেশ। সুতরাং আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকবো এবং এই বাংলাদেশের রয়ের কোনো এজেন্টদের স্থান হবে না, এটাই আমরা আশা করছি। আপনারা সবাই 12 তারিখে রয়ের এজেন্টদের তারাই দিতে পারবেন না ইনশাআল্লাহ। আমি সকলকে আমার একটা হরিণ মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ আমরা যারা
এই বিগত ফ্যাসিস্ট সরকার আন্দোলনের মাঠে ছিলাম। আমরা আশা করি আগামী দিনও একসাথে থাকবো, সবাই মিলেমিশে বাংলাদেশকে গর্ব